সোচো তোমরা একটা গভীর গুফায় আটকে গেছ। রাস্তা বন্ধ হয়ে গেছে, কেউ বাইরে নেই যে শুনতে পারে। না কোনো ঝর্ণা, না কোনো আশা, শুধু অন্ধকার আর মৃত্যুর ছায়া। কিন্তু তারপর শুধু ৩টা দুয়া, ৩টা নেকি আর চট্টান সরে যাচ্ছিল। এটা কোনো কল্পনা নয়, এটা সত্যি ইসলামী কাহিনী। ৩জন লোকের যারা গুফায় আটকে গিয়েছিল আর নিজেদের সত্যি নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে রহমত চেয়েছিল আর বেঁচে বেরিয়ে এসেছিল। আর এই কাহিনীর প্রতিটা মুহূর্ত তোমাদের দিলকে ঝাঁকুনি দিয়ে দেবে। তোমাদের কাছে কি এমন কোনো আমল আছে যেটা শুধু আল্লাহর জন্য করা হয়েছিল? একটা জামানা ছিল, খুব পুরানো সময়ের কথা বলে, যখন লোকেরা নিজেদের গুনাহ থেকে ভয় পেত আর নেকিতে ভরসা রাখত। যখন তওবা শুধু জিব থেকে নয়, দিল থেকে করা হতো। এই কাহিনী ঠিক তেমনই ৩জন যুবকের যারা একদিন ভ্রমণে বেরিয়েছিল, কিন্তু তাদের এই ভ্রমণ তাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। এমন একটা জায়গায় যেখানে না কোনো রাস্তা ছিল, না কোনো সাহায্যকারী, শুধু আল্লাহই আল্লাহ। ৩ বন্ধু, ৩ সত্যি মুসলমান, ৩ নেক দিলের মানুষ এক লম্বা যাত্রায় বেরিয়েছিল। আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল। আকাশে কালো মেঘ ছেয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগল, প্রচণ্ড বাতাস বইতে লাগল, বৃষ্টি জোরে হতে লাগল। তারা দেখল যে একটা বড় গুফা সামনে আছে। তারা ভাবল, কেননা এই ঝড় থেকে বাঁচার জন্য ঠিক এই গুফায় কিছুক্ষণ থেমে যাই। ওরা ৩জন গুফার ভেতরে চলে গেল, কিন্তু যেইমাত্র তারা ভিতরে পৌঁছাল, একটা জোরালো শব্দ হল আর গুফার মুখ একটা ভারী পাথরে বন্ধ হয়ে গেল। এখন ওরা ভিতরে আটকে গিয়েছিল। এখন না ওরা বাইরে যেতে পারত, না কেউ বাইরে থেকে তাদের আওয়াজ শুনতে পারত। শুধু গুফায় ঘন অন্ধকার আর ৩জন মানুষ যারা এখন শুধু আল্লাহর রহমতের মুখাপেক্ষী ছিল। প্রথম ব্যক্তি ঘাবড়ে যাওয়া আওয়াজে, ভাইরা, আমাদের কাছে এখন কোনো উপায় নেই। না কেউ বাইরে আছে যে আমাদের দেখবে, আর না আমরা চটটা ছড়াতে পারব। শুধু আল্লাহই আছে যে আমাদের বাঁচাতে পারে। দ্বিতীয় ব্যক্তি, তাহলে আমাদের ঠিক সেটাই করা উচিত যা আমাদের শেখানো হয়েছে। নিজেদের সেই নেক কাজগুলোর ওসিলা দেওয়া উচিত যেগুলো আমরা শুধু আল্লাহর রেজার জন্য করেছিলাম। তৃতীয় ব্যক্তি, হ্যাঁ ভাই, বলো, কে আগে শুরু করবে? প্রথম ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে, আমি শুরু করছি। প্রথম লোকটা আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তার দিলে একটাই কথা ছিল, হে আল্লাহ, যদি আমার এই কাজ তোমার রেজার জন্যই ছিল, তাহলে আমাদের জন্য রাস্তা খুলে দাও। হে আমার রব, তুমি জানো যে আমি আমার বৃদ্ধ মা বাবার খুব খেয়াল রাখতাম। আমি প্রতিদিন তাদের জন্য দুধ বের করতাম, আর যতক্ষণ না তারা পান করত, ততক্ষণ আমি না নিজে কিছু খেতাম, না নিজের বাচ্চাদের দিতাম। এক রাতে এমন হলো যে আমি দেরি করে বাড়ি পৌঁছালাম। মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি তাদের জাগানো উচিত মনে করিনি, আর নিজের বাচ্চাদের ভুখা রাখলাম। নিজেও ভুখা রইলাম যতক্ষণ না মা বাবা জেগে উঠলেন, আর আমি সেখানে দুধ তাদের সামনে পেশ করলাম। ওই পুরো রাত ভুখা দাঁড়িয়ে রইল, শুধু এজন্য যে আগে মা বাবাকে খাওয়ানো তার নীতি ছিল। তার বাচ্চারাও কাঁদতে রইল, কিন্তু সে ধৈর্য ধরল, শুধু এজন্য যে সে আল্লাহর রেজা চাইত। হে আল্লাহ, যদি তুমি জানো যে এই আমল আমি তোমার রেজার জন্য করেছিলাম, তাহলে এই চট্টানটা একটু সরিয়ে দাও। আর সত্যি আল্লাহ সেই চট্টানটা একটু সরিয়ে দিলেন। গুফায় একটু আলো আসতে লাগলো, কিন্তু রাস্তা এখনো বন্ধ ছিল। ভাইয়েরা, এখন আমার পালা। আমিও আল্লাহর কাছে ঠিক সেই আশা করি যে যদি আমার নেক কাজ তার দরবারে কবুল হয়, তাহলে সে আমাদের রাহত দেবে। দ্বিতীয় ব্যক্তি দোয়ার অবস্থায়, হে আল্লাহ, তুমি জানো আমার কাছে একজন মজুর কাজ করতে এসেছিল। সে কাজ শেষ করল আর তারপর নিজের মজুরি না নিয়ে চলে গেল। আমি তার টাকা অনেক দিন ধরে সযত্নে রেখেছিলাম, কিন্তু সে ফিরে আসেনি। আমি সেই টাকা এমনি ছেড়ে দেইনি, বরং সেই টাকা দিয়ে আমি একটা ছাগলের পাল কিনলাম। তারপর সেই পাল বাড়তে লাগল। তারপর গরু, উট, ক্ষেত, বাগান আর সেই অল্প মজুরি একটা পুরো সম্পদ হয়ে গেল। অনেক বছর পর সেই মজুর ফিরে এলো আর বলল, আমাকে আমার মজুরি দাও। তাই আমি বললাম, এই দেখো, যা কিছু তুমি দেখছ, এই সব তোমারই মজুরি থেকে তৈরি হয়েছে, নিয়ে যাও সব কিছু। সেই মজুর অবাক হয়ে গেল, কিন্তু সেই লোকটা দিল থেকে বলল, যদি তুমি আল্লাহর রেজার জন্য এসেছ, তাহলে সব কিছু তোমার। হে আমার রব, যদি আমি সব তোমার রেজার জন্য করেছি, কোনো লোভ বা দেখানোর জন্য নয়, তাহলে এই চট্টানটা আরও সরিয়ে দাও। আল্লাহ তাদের দোয়া আবার শুনলেন। চট্টান এখন আরও সরে গিয়েছিল। গুফায় বাতাস চলতে লাগল, কিন্তু রাস্তা এখনও পুরোপুরি খোলেনি। এখন আমার পালা। এই ঘটনা আজও আমার দিলকে হিলিয়ে দেয়, কিন্তু আমি এটা শুধু শুধু আল্লাহর জন্যই বয়ান করছি। হে আল্লাহ,
তুমি জানো যে একটা জমানা ছিল যখন আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সে আমার আত্মীয় ছিল আর আমি তার সৌন্দর্যে মুগ্ধ ছিলাম। আমি অনেকবার তাকে প্রলোভিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রতিবারই অস্বীকার করেছিল। তারপর একটা সময় এলো, যিশু খুব বিপদে পড়ে গেল, তার উপর দুর্ভিক্ষ এলো, আর সে আমার কাছে সাহায্য চাইতে এলো। আমি তাকে 120 সোনার মুদ্রা দিলাম, কিন্তু এই শর্তে যে সে আমার সাথে সেই কাজ করবে যা হারাম। সে মেয়েটা অসহায় ছিল, ক্ষুধায় অতিষ্ঠ, আর সে হাঁ বলে দিল। কিন্তু যেইমাত্র আমি কাছে পৌঁছলাম, সে কাপা আওয়াজে বলল, আল্লাহকে ভয় করো আর সেই শিল ভেঙো না যা আল্লাহ লাগিয়েছেন। সেই একটা বাক্য তার দিলকে হেলিয়ে দিল। তার শরীরে যেন রূহ ফিরে এলো। সে তৎক্ষণাৎ নিজেকে থামালো আর বলল, আমি না শুধু তাকে ছেড়ে দিলাম, বরং তাকে সেই সব সোনার মুদ্রাও দিয়ে দিলাম, কোনো শর্ত ছাড়াই, শুধু তোমার ভয় আর রেজার জন্য। হে আল্লাহ, যদি তুমি জানো যে আমি এই কাজ শুধু তোমার রেজার জন্য করেছি, তাহলে এই চট্টানটা পুরোপুরি সরিয়ে দাও। চট্টান পুরোপুরি সরে যায়। আল্লাহর কুদরত দেখো, সেই চট্টান যা মানুষের শক্তিতে নড়ানো যেত না, এখন পুরোপুরি সরে গিয়েছিল, গুফার রাস্তা খুলে গিয়েছিল, আলো ভিতরে ভরে গিয়েছিল, আর 3 বন্ধু আল্লাহর সিজদা করতে করতে বাইরে বেরিয়ে গেল। 3 বন্ধু এক গুফায় বন্ধ। কোনো দরজা নেই, কোনো সাহায্য নেই, শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর একটা চট্টান। কিন্তু তাদের কাছে ছিল বিশ্বাস, সত্যতা আর নেকিগুলোর শক্তি। তারা না কোনো জাদু করল, না চিৎকার করল, না গুফা ভাঙার চেষ্টা করল। তারা শুধু নিজেদের নেক কাজগুলো স্মরণ করল, সেই কাজগুলো যেগুলো তারা শুধু আল্লাহর রেজার জন্য করেছিল, না খ্যাতির জন্য, না পুরস্কারের জন্য। প্রথম ব্যক্তি মা বাবার খিদমত আর বাচ্চাদের ভুখা রেখেও মা বাবাকে আগে খাওয়ানো। দ্বিতীয় ব্যক্তি আমানতের হেফাজত আর মজুরের মেহনত থেকে গড়া পুরো সম্পদ ফিরিয়ে দেওয়া। তৃতীয় ব্যক্তি হারাম থেকে নিজেকে থামানো আর আল্লাহর ভয়ে গুনার সবচেয়ে কাছে পৌঁছে গিয়েও পিছিয়ে আসা। এই 3 নেকি সেই কাজ করে দেখালো যা দুনিয়ার শক্তি করতে পারত না। আল্লাহ রাস্তা খুলে দিলেন। কারণ যখন নিয়াত পরিষ্কার হয় আর আমল সত্যি হয়, তখন আল্লাহ কখনো নিজে বান্দাদের একা ছেড়ে দেন না। তাই বন্ধুরা, প্রশ্ন এটা নয় যে আমরা বিপদে আছি কিনা, প্রশ্ন এটা যে আমাদের কাছে কি এমন কোনো নেক আমল আছে যা আমরা শুধু আল্লাহর জন্য করে ফেলেছি। কখনো ভেবেছ কোথাও আমরা শুধু দুনিয়ার জন্য তো জীবন কাটাচ্ছি না? আজই একটা কাজ এমন করো যা শুধু শুধু আল্লাহর রেজার জন্য হবে, কাউকে বলার জন্য নয়, শুধু নিজের রবের জন্য। কারণ যখন কোনো গুফা বন্ধ হবে, তখন সেই আমল আল্লাহর দরবারে দরজা হয়ে খুলবে। যদি তোমাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে, তাহলে এটা শেয়ার করো আর অন্যদেরকেও নেকিগুলোর গুরুত্ব বলো। কমেন্টে লিখো, আমিও শুধু আল্লাহর জন্য কিছু করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে পরের প্রেরণাদায়ক ইসলামী কাহিনী তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।